নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমনই একটি রেসিপি নিয়ে এসেছি যেটা সিদ্ধ ডিমের কুসুম দিয়ে তৈরি হয়। হ্যাঁ, সিদ্ধ ডিমের কুসুম মানে অনেকেই নাক ছিটকায়, কিন্তু এই রকমভাবে যদি সিদ্ধ ডিমের কুসুম বানিয়ে খাওয়ানো যায় তাহলে যারা যারা নাক ছিটকায় তারাও অনায়াসে খেয়ে ফেলবে, বুঝতেও পারবে না। এই রেসিপিটা এতটাই সুন্দর আর এতটাই ইউনিক। আজকে আমি বানাবো সিদ্ধ ডিমের কুসুমের ঝুড়ি। এর জন্য দিয়ে নিয়েছি আমি 4খানা সিদ্ধ ডিমকে। সিদ্ধ ডিমের সাদাগুলো ছাড়িয়ে কুসুমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কুসুমগুলোকে ভালো করে হাত দিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার এই কুসুমের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আদা রসুন থেতো করা, তারপরে দিয়ে দিলাম একটুখানি মশলা পেস্ট, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা একটু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে সিদ্ধ ডিমের সাথে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম একটু রোস্টেড ধনে জিরে পাউডার। এরপর এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। এই জায়গায় আপনি বাইন্ডিংয়ের জন্য আলুও দিতে পারেন, আমি আলুটা দিইনি, আমি শুধু ডিমের কুসুমটা দিয়েই রান্নাটা করছি। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ডো মতো তৈরি হয়। তো দেখুন এরকম একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এবার আমি ওটা থেকে ছোট ছোট গোল গোল আকারে বল বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখে নিন, এই রকম করে কিন্তু বলগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এই রকম করে আমি প্রত্যেকটা বল কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে নুন দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে নুনের পরিমাণটা ওর মধ্যে ঢুকে যায়। এরপর যে কুসুমের বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো ওই কাঁচা ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্র্যাম্পে কোট করে নিচ্ছি। এটা আমি একটা কোটই করেছি, আপনি চাইলে ডাবল কোটও করতে পারেন। আমার একটা করে কোট করে সমস্ত এগুলো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটুখানি সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এক এক করে ডিমের কুসুমের বলগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে হালকা হাতে একটুখানি ভেজে নিচ্ছি। এরকম করে দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। কুসুমের বলগুলো হালকা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার উপর দিয়ে যে ডিম গোলাটা রয়েছে ওটা হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা পিঠ হয়ে গেলে এবার ভালো করে ওটাকে কোট করে নিচ্ছি সম্পূর্ণ ডিমের বলটাকে। তো এটা পুরো একদম কবিরাজির মতো এইভাবে কোট করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে আমার ডিমের কুসুমের ঝুরঝুরি। এরপর আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভিতরের দিকটা যতটাই সফট, বাইরের দিকটা ততটাই কুড়মুড়ে, ঠিক এই রকম দেখতে হয়েছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর প্রচুর সাবস্ক্রাইব করবেন।